আমাদের ওভারঅল গ্রাসরুট ফুটবল ডেভেলপমেন্ট নিয়ে কথা হয়েছে এবং আপনারা জানেন যে আমাদের এই নির্বাহী কমিটির দায়িত্ব নেওয়ার পর থেকে এইদিকে আমাদের প্রেসিডেন্ট মিস্টার তাবিত আওয়াল সহ আমরা সকলেই এটাকে অত্যধিক গুরুত্ব দিয়ে আমরা বিবেচনা করছি। অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বহুল প্রতীক্ষিত কার্যনির্বাহী সভা। দীর্ঘ সভা শেষে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে ফুটবল ফেডারেশন, তবে আলোচনা হয়নি জাতীয় দলের হেড কোচ ইস্যু নিয়ে। আর গেল বারের মতো এবছরও হচ্ছে না স্বাধীনতা কাপ ফুটবল। মতিঝিলে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ পথ চলা নির্ধারণে বসেছিল বহুল প্রতীক্ষিত সভা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির এই সভায় দীর্ঘ আলোচনার পর এসেছে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তৃণমূলের ফুটবল উন্নয়ন। দেশের ফুটবলকে ভেতর থেকে শক্তিশালী করতে নতুন পরিকল্পনা নেয়ার কথা জানানো হয়েছে। আমাদের ওভারঅল গ্রাসরুট ফুটবল ডেভেলপমেন্ট নিয়ে কথা হয়েছে এবং আপনারা জানেন যে আমাদের এই নির্বাহী কমিটির দায়িত্ব নেওয়ার পর থেকে এইদিকে আমাদের প্রেসিডেন্ট মিস্টার তাবিত আওয়াল সহ আমরা সকলেই এটাকে অত্যধিক গুরুত্ব দিয়ে আমরা বিবেচনা করছি। একই সঙ্গে সুখবর, আসন্ন সাফ অনূর্ধ্ব 20 আয়োজনের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ, যা তরুণ ফুটবলারদের জন্য বড় মঞ্চ তৈরি করবে। এদিকে আগামী 22 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাফুফের কংগ্রেস, এমন ঘোষণা দিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। আজকে আমাদের নির্বাহী কমিটির সভাতে আসন্ন এজিএম এর তারিখ নির্ধারিত হয়েছে, সেটা আমরা 22 মেতে আমাদের এজিএম কংগ্রেস অনুষ্ঠিত হবে। তো এটা যথাসময়ে আমরা বিজ্ঞপ্তি আকারে সবাইকে জানাবো। এছাড়াও সভার আলোচনায় উঠে এসেছে সাম্প্রতিক সময়ে আলোচিত ইস্যু সাফ কোটাকে কেন্দ্র করে খেলোয়াড়দের আন্দোলনের বিষয়টি। জানিয়ে খেলোয়াড়দের সঙ্গে শীঘ্রই বসার কথা জানিয়েছেন ইমরুল হাসান। খেলোয়াড় কল্যাণ সমিতি যেটা বলেন, তাদের দাবি কিন্তু একটা ছিল না, তাদের 6টি দাবি ছিল, শুধুমাত্র সাফ কোটা নিয়ে না। এটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং এটা নিয়ে আমরা খেলোয়াড়দের সাথে খুব শীঘ্রই হয়তো বসবো। কিন্তু সব আলোচনার মাঝেও অনিশ্চয়তা রয়ে গেছে জাতীয় দলের হেড কোচ নিয়োগের বিষয়টি নিয়ে। এ প্রসঙ্গে সবাই হয়নি কোনো আলোচনা কিংবা সিদ্ধান্ত। এছাড়াও হতাশার খবর, চলতি বছর হচ্ছে না স্বাধীনতা কাপ ফুটবল। সব মিলে সিদ্ধান্তের ঝুলি ভারী হলেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে অমীমাংসিত। আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা।